পুরুলিয়া ১ নম্বর ব্লকের সুন্দরাডি গ্রামের বৃদ্ধা বর্ষাতে প্রায় ১ বছর আগে বাসস্থান হারিয়ে শৌচালয়ে করছেন দিনযাপন। মিথিলা মাহাতো নামের ওই বৃদ্ধা ও তার প্রতিবেশীদের দাবি, বারবার পঞ্চায়েত সহ দুয়ারে সরকারে আবেদন করেও মেলেনি সরকারি আবাস। অভিযোগ, ন্যায্য প্রাপক তিনি, তবু বঞ্চিত, অথচ অবস্থাপন্নরা পেয়েছে সরকারি আবাসের বাড়ি। তাই এই চাঁদি ফাটা রৌদ্রে বাধ্য হয়ে শৌচালয়কে করে নিয়েছে বাসস্থান। খবর পেয়ে প্রচারের ফাঁকে বৃদ্ধার সঙ্গে সাক্ষাৎ করেন পুরুলিয়া লোকসভার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। সেখানে তিনি আবাসে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলে এবং তিনি বৃদ্ধার পাশে থাকার আশ্বাস দেন। বাথরুম কি এখানে ল্যাট্রিন তো বাথরুম এটা ল্যাট্রিন তো এখানে আপনি থাকেন? ঘুমাতে দেয় নেই তো? ঘর নেই আপনার? তো ঘরের জন্য আবেদন করেছিলেন? কি বলেছিল পঞ্চায়েত? এখানে কিভাবে থাকেন আপনি? রাতে কিভাবে থাকেন? তো অনেক কষ্ট থাকতে হতো আপনাকে। এখানকার পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান কোনো কথা শুনুন আপনার? হ্যাঁ, পঞ্চায়েতে গেছিলেন? কি বলেছিল পঞ্চায়েত লাস্ট আপনাকে? তো অনেকে তো ঘর পেয়েছে, তো আপনার কেন দিল না? কি জন্য দিল না? কিছু বললো যে কি কারণে দিল না? ঘরে কে কে আছে? ঘরের জন্য আবেদন করেছিলেন? কি বললো যাদের কাছে আবেদন করেছে তারা? কি বলেছিল? কিছু বলে নাই, বলছে এখন ঘর আসবে নাই। কে বলেছিল এটা? ওই তো পেপার দিয়েছে নাই। হ্যাঁ, কে গ্রামের মেম্বার কি বলেছিল? কেন, কি জন্য হবে না বললো? কেন হবে না বললো? কি কারণে? ঘর আপনাকে দেয়নি পঞ্চায়েত? দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন একজন মা যে টয়লেটের ভিতরে জীবনযাপন করছে, এখানেই থাকে, বসে রাত কাটায়। আমি এখান থেকে দাঁড়িয়ে প্রশ্ন করতে চাই যে পুরুলিয়া লোকসভার যিনি প্রার্থী আছেন তৃণমূল কংগ্রেসের, তিনি দুইবার ক্যাবিনেট মন্ত্রী, 10 বছর এই এরিয়ার থেকে বিধায়ক থেকেছেন দুইবার, সবারের বিধায়ক। রাজ্যে সরকার চলছে দিদিমণির, কেন্দ্রের থেকে 30,000 কোটি টাকা দেওয়া হয়েছে আবাস যোজনার জন্য। এই কনস্টিটিউয়েন্সি থেকেই জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া নিবেদিতা মাহাতো, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, তাদের কি ডেভেলপমেন্টের রোল মডেল এটাই কি সেটা ডেভেলপমেন্ট? মাননীয় মোদীজি সারা ভারতবর্ষের বিকাশ করছেন, ডেভেলপমেন্ট করছেন, এখানে এসে কেন বিকাশের রাস্তা থেমে যাচ্ছে? কেন এই অবস্থা? তিনি ভোট চাইছেন এখন পুরো সারা জেলা জুড়ে, তিনি নাকি একদম পুরোপুরি এখানে পুরো একদম পশ্চিমবাংলার এই পুরুলিয়ার একদম মানচিত্রটাই বদলে দেবেন। এই মানচিত্র করতে গিয়েছেন আপনি 10 বছর ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। আমি এখান থেকে প্রশ্ন করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনি পুরুলিয়া আসেন ট্যুরিস্টের মতো, বড় বড় ভাষণ দিয়ে যান, পুরুলিয়ার মানুষের দুর্দশা আপনি জানেন না। জল জীবন মিশনের মাধ্যমে 11,000 কোটি টাকা আপনাকে দেওয়া হয়েছে, সেই টাকা গেল কোথায়? এখনো গ্রামগুলোতে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই। শুধুমাত্র যেখানে যে গ্রামে যায় শুধু শুনি সার্ভে হয়েছে। কিসের সার্ভে? কোন সার্ভে? যেখানে বিজেপির সরকার নেই সেই সব রাজ্যগুলোতে 80% কাজ হয়ে গেছে, সেখানে জল পাচ্ছে মানুষ। 100% নয়, 90-95% বিজেপি শাসিত রাজ্যে কাজ হয়ে গেছে জল জীবন মিশনের। গ্রামে গ্রামে ঘরে ঘরে ট্যাপ লাগিয়ে দিয়েছে। এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি পানীয় জল তো দূরের কথা, থাকার পর্যন্ত ঘর দেয়নি, টয়লেটে থাকতে বাধ্য করেছেন দিদিমণি। আর উনি পশ্চিমবাংলার ডেভেলপমেন্টের কথা বলছেন। লোকসভা নির্বাচনে নাকি তার বিরোধী আসনে বসার মতো যোগ্যতা নেই, তাদেরকে নাকি লোকসভায় জিতে আর যেতে হবে।
কিসের জন্য, কোন কারণে? আপনি তো দিনভর কর্মসূচি, হঠাৎ করে এই খবর পেয়ে এখানে আমি খবর পেয়েছি, আমাকে কার্যকর্তারাও খবর দিয়েছে, আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি খবর পেয়েছি। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ছুটে এসেছি। ভারতীয় জনতা পার্টি, আমি সমেত সবাই এই দিন মানে মায়ের কাছে আছি। মাকে আমরা সব রকম তার পাশে আমরা থাকার আশ্বাস দিয়েছি। তাকে আবাস যোজনা দিতে হবে, যদি না দেওয়া হয় তাহলে ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবো। এখন এর উপায় কি? এখন তো ভোট লাগু আছে। আমরা আলোচনা করব। দেখুন, ভোট লাগু আছে, সেই জন্য আমি এমসিসি লাগু আছে, সেই জন্য ডাইরেক্ট কিছু বলতে পারছি না, তবে আমরা তার পাশে আছি। যে ধরনের জঘন্য সরকার চলছে, এরকম গরিব মানুষ এই সব জায়গায় থাকতে বাধ্য হচ্ছে। কেন কি, যে টাকা এদের জন্য আসছে সে তো মন্ত্রীদের পকেটে যাচ্ছে। এই কেন্দ্র সরকার টাকা পাঠাচ্ছে এদের জন্য, বাড়ি করার জন্য, আর তারা নিজের বাড়ি করছে, নিজের অট্টালিকা তৈরি করছে, এদের বাড়ির বিনিময়। আজকে আপনি তো খবর পেলেন, দিনভর আমাদের কর্মসূচি ছিল। আমাদের তো যখন আমরা খবর পেয়েছি তাহলে অন্য কর্মসূচি ক্যান্সেল করে আগে আসতে হলো এখানে, আগে এটা দেখি কি অবস্থা রয়েছে। এসে তো একদম মনে পুরো হৃদয় কান্নার মতন অবস্থা এখানে রয়েছে। অত গরমে কীভাবে উনি থাকছেন, কিন্তু এখানে যে আছে অতদিন মন্ত্রী রয়েছেন, বিধায়ক রয়েছেন, আর এখানে যে সভাধিপতি আছে, তাদের কিন্তু কোনো যে আছে কোনো হেলন নাই। ব্লক এখানে চলছে, তৃণমূলের ব্লক চলছে, সবাই একটা কাজে ব্যস্ত আছে, কি করে টাকা পাকা গোটাই আর নিজের যে অট্টালিকা তৈরি করি। গরিবরা যে আছে, কেন্দ্র সরকার টাকা পাঠানোর সত্ত্বেও এদের দেওয়ার কোনো হেলন নাই। এই অবস্থা যে আছে, এই অবস্থা এই সরকার যতদিন থাকবে। মানুষও বুঝে গেছে, এর জন্য পরিবর্তন ডাক দিয়েছে মানুষ। আগামী নির্বাচনগুলোয় মানুষ ভালোভাবে দেখিয়ে দিবে, ঘর ছাড়া করলে কি করে সরকার ছাড়া মানুষ করে, সেটাও দেখিয়ে দিবে।